আমি মাননীয় সংসদ সদস্যের প্রতি উনি যে বক্তব্য রেখেছেন সম্পূর্ণ একমত। এটা একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বাংলাদেশে। একটি নির্বাচিত সরকার এ ব্যাপারে নীরব থাকতে পারে না। মাননীয় স্পিকার, সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড আর্থিক খাতকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এই কাঠামোর আইনি ভিত্তি হিসাবে ব্যাংক রেজুলেশন আইন 2026 প্রণীত হয়েছে। এর আওতায় সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক যথা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি কে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে, যা রেজুলেশন কৌশলের অধীনে গৃহীত সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ। এই একীভূতকরণের ফলে 5টি ব্যাংকের সকল আমানতকারীর দাবি ও স্বার্থ নতুন ব্যাংকে সংরক্ষিত হয়েছে। এর পাশাপাশি আমানত সুরক্ষা তহবিলের বিধানের আওতায় নির্ধারিত সীমা পর্যন্ত আমানতকারীর ক্ষতিপূরণ পাওয়ার আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে আমানত সুরক্ষা আইন 2026 এর মাধ্যমে সুরক্ষিত আমানতের পরিমাণ সর্বোচ্চ 1 লক্ষ টাকা হতে 2 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। রেজুলেশনের আওতায় অবসায়নাধীন ব্যাংক সমূহের আমানতকারীগণ বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন স্কিম মোতাবেক আমানতের অর্থ পর্যায়ক্রমে ফেরত পাচ্ছেন। ফাইন্যান্স কোম্পানি সমূহের আমানতকারীরা ইতিপূর্বে আমানত সুরক্ষা আইনের আওতাভুক্ত ছিল না, বর্তমানে সরকার তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সকল পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের আমানত প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই 5টি ব্যাংকের বিনিয়োগ অনিয়ম সমূহে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ ফরেনজিক অডিট চলমান রয়েছে, যার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হবে, পুনরুদ্ধার নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, উল্লেখ্য, ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 57 ধারায় রেজুলেশনের আওতাধীন ব্যাংকের পাওনা আদায়ের জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী ব্যক্তি কর্তৃক ব্যাংকের সম্পদ অথবা তহবিল হইতে অর্জিত সকল আয়, সম্পত্তি, অধিকার এবং সম্পদের নিয়ন্ত্রণ গ্রহণ এর ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের প্রয়োগের মাধ্যমে দায়ী ব্যক্তিদের সম্পত্তির নিয়ন্ত্রণ গ্রহণ করত বিক্রয়, নিলামের মাধ্যমে গ্রাহকের টাকা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশা করি। এছাড়া ফৌজদারি, ক্রিমিনাল মামলার পাশাপাশি দেওয়ানি, সিভিল পদ্ধতি গ্রহণের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতিতে খেলাপি ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় 30টি ব্যাংক তাদের ঋণের অর্থ উদ্ধারের জন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর পূর্বক 9টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকে নো উইন নো ফি শর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। অগ্রাধিকারপ্রাপ্ত 11টি কেসের মধ্যে প্রথম পর্যায়ে 6টি কেস সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা ও ওরিয়েন্ট গ্রুপ নিয়ে দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংক কর্তৃক অর্থ পুনরুদ্ধারের এই কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিগত সরকারের আমলে বিপুল অঙ্কের অর্থ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। এই অর্থ পুনরুদ্ধারে সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। এটা সংক্ষেপ মাননীয় স্পিকার নিচে দেওয়া আছে, এটা দীর্ঘ। আমি যেহেতু এই বিষয়গুলো আমি সংসদের বিগত দিনে বেশ কয়েকবার উত্থাপন করেছি, বিধায় কথিত বলীয় গণ্য করার জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ওয়েল ডান অনারেবল ফাইন্যান্স মিনিস্টার। উত্তরটা দেন। মাননীয় স্পিকার, আমি ভীত সন্ত্রস্ত বোধ করছি।
অলমোস্ট ওয়ার্নিং এর